তিনি আমার রব, তিনি আমার সেরা ঠিকানা, আমি তার কাছে আশ্রয় চাই। এমন সময় দেখে আব্বার ছবি দেখা যায়, ইয়াকুব আলাইহিস সালামের ছবি ভেসে উঠছে চোখের সামনে। এই ছবি দেখা মনে মনে কয় কি, দরওয়াজা তো বন্ধ, কিন্তু দরওয়াজা তো ওই যে, আমি তো এই যে, আমার কাম দরওয়াজা পর্যন্ত যাওয়া, খোলা আল্লাহর কাম। এ মনে করে দৌড় দিছেন, দরজার কাছে যাওয়ার আগে ঠাস দরজা খুলে গেছে। দ্বিতীয় দরজার কাছে যাওয়ার আগে ঠাস দরজা খুলে গেছে। খুলতে খুলতে 6টা খুলে গেছে। জুলাইখা মনে মনে কয়, আরে চইলে তো গেল, এত কষ্ট করে আটকাইছি, পিছন থেকে পাঞ্জাবিটা এনে ধরছে। 7 নম্বর গেট খুলে গেছে। এখন সামনে দেখে জুলাইখার স্বামী, পিছনে জুলাইখা, মাঝখানে ইউসুফ। এখন জুলাইখা বলে কি, দেখছেন আপনার বিবির সাথে অপকর্ম করতে চাইছিল, মানে করছিল কে আর বলে, সারাটা চক্রান্ত করলো সে, আর নাম দিতেছে গা ইউসুফ আলাইহিস সালাম। এর কি শাস্তি হওয়া উচিত? তাও আবার মনে বই কি, ইল্লা আইয়ুসজানা, হয় বন্দি করেন, আর আযাবুন আলীম বলে পিটান। তার মানে মাইরে ফেলেন না, আমার কাম তো এখনো হয় নাই, মাইরে ফেলেন না, হয় বন্দি করেন নাহলে কঠিন শাস্তি দেন। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার কোনো দোষ নাই, ওই আমারে ফুসলাইতে চাইছে। এই কথার পরে আপনার পক্ষে সাক্ষী দিছিল, আপনারে পবিত্র ঘোষণা করছিল একটা ছোট্ট বাচ্চা, মনে পড়ে? ওই যুবক বলতেছে, হ্যাঁ মনে পড়ে। দুলনায় দুলতেছিল, সেই বাচ্চাটা বলছিল যে না, ওর কোনো দেখুন তো পাঞ্জাবিটা সামনে ছিঁড়া না পিছনে ছিঁড়া। যে সামনে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দাগী দোষী, আপনার বউ নিষ্পাপ। আর যদি পিছনে ছিঁড়া হয় তাহলে ইউসুফের কোনো দোষ নাই, কালপিট আপনার বউ। পরে দেখলো পিছনে ছিঁড়া, তো আপনাকে তখন পবিত্র বর্ণনা করছিল যে বাচ্চাটা, আমি সেই বাচ্চা। ইউসুফ আলাইহিস সালাম সই না খুশিতে চোখের পানি এসে গেছে, বুকের সঙ্গে জড়াইয়া চুমু টুমু খাইয়া এরপরে বললেন যে ওর ঝুলি ভইরা দেবে, আর বললেন তোমার নিয়ে যাওয়া লাগবে না, আমার রাজকীয় বাহিনী তোমারে পৌঁছে দিবে। আর খাদ্যের বুঝাই দিয়ে পৌঁছেছে। আল্লাহ পাক জিবরাইলে পাঠিয়েছেন, জিবরাইল জলদি যাও, ইউসুফরে জিজ্ঞেস করো ওরে এত দিল কেন, এত দিল কেন আল্লাহ জানে না? কথা কয় না, জানে না? এটা হলো প্রেম, হলো প্রেম। আল্লাহ পাক প্রেমের গল্প করতেছেন, এত দিল কেন জিজ্ঞেস করে, এসে জিজ্ঞেস করে ওরে এত দিলেন কেন? দিব না। যখন সবাই আমার দিকে বাঁকা চোখে তাকাইতেছিল, সবাই আমারে দোষী বলতেছিল, ওই তো আমারে পবিত্র বলছিল, তোরে দিব না, কারে দিব? আমার সামর্থ্যে যা ছিল তাই দিছি। জিবরাইল গিয়ে কয় আল্লাহর কাছে, আল্লাহ পবিত্র বলছিল ও একা, এই জন্য খুশি হয়ে দিছে। আল্লাহ পাক বললেন, আচ্ছা ও তোরে পবিত্র বলছিল কয়বার? একবার। একবার পবিত্র বলায় এত খুশি হয়ে এতদিন। আর আমার যে সমস্ত বান্দা বান্দিরা রুকুতে গিয়া, দাঁড়াইয়া, সিজদায়, উঠতে বসতে চলতে ফিরতে আমি আল্লাহরে পাক বলবে, বলতো আমি তাদেরকে কেমন দেওয়া দিব? এই জন্য নবীজি নামাজের মধ্যে শিখেছেন, নামাজে কি বলবা? দাঁড়াইয়া এই প্রথম বলবা সুবহানাক, বলেন না সুবহানাক আল্লাহুম্মা, তুমি পবিত্র হয়ে আছো। রুকুতে গিয়ে বলবা সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ তুমি পবিত্র। সিজদায় গিয়ে বলবা সুবহান, মালিক বলে কি সাব্বাহতানি সাব্বাহতুকা, বান্দা তুই আমারে পবিত্র বললি, ও বান্দি তুই আমারে পবিত্র বললি, আমি আল্লাহ তোরে পবিত্র বানাইয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনো দেখি ওই জগতে, ভিন্ন জগতে বসে রয়েছে কয়েক যুবক, বলছি যে গায়ে গায়ে মিশা কাছাকাছি চলে আসতে হবে না, একটু কষ্ট করো বাবারা। এই যে এই বাম সাইডের যুবকদেরকে কইতেছি, আসো আসো তো কাছে আসো। আর ওই যে আলাদা দুইটা বসে রয়েছে, এরা তো আল্লাহ জানে এরা কি জন্য আলাদা বসে রয়েছে, তোমাকে কি ভিন্ন মাহফিল, এদিকে আসো, কাছে আসো। ওই যে ওইদিকে বসে রয়েছে, ওই যে ওখানে পিছনে এক হুজুর মাথায় টুপি দিয়ে বসে রয়েছে, কি জন্য? সব সামনে চলে আসো, গায়ে গায়ে মিশে সবাই বসো, দেখতে সুন্দর দেখা যায়। কি কথা কইতেছিলাম মনে আছে তো? হ্যাঁ, সুন্নতের কত দাম মনে আছে? এই কথাটা বলার জন্যই বলতেছিলাম। শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল ফিসান
বলে মোবাইল নম্বর, আল্লাহ মোবাইল করলো, এখন তো প্রশ্ন আছে মোবাইল নম্বর আসেনি। মোবাইল নম্বর সবার কাছে আছে যারা নামাজ পড়ে। ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো তো ইনশাল্লাহ সবাই খুব গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক সকলের তৌফিক দান করে। বাস নামাজ পড়বে তো নামাজে দাঁড়াইলেই আল্লাহর সাথে গল্প শুরু হয়ে যাবে। জোরে কয় না আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইলেই গল্পটা কার সাথে করে? আল্লাহর সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার যখন মনে চায় আল্লাহর সাথে আমি গল্প করব তখন নামাজে দাঁড়াই যাই, আর যখন মনে চায় আল্লাহ আমার সাথে গল্প করুক তখন কোরআন শরীফ পড়া শুরু করে দিই। তো কোরআন শরীফ পড়লে গল্প করে কে? আর নামাজ পড়লে গল্প করে কে? বান্দা বান্দা বান্দা। নামাজ পড়লে গল্প করে কে? শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দাঁড়াই সুবহানাক, তুমি পবিত্র, আল্লাহুম্মা, হে আল্লাহ, ওয়া বিহামদিকা, সব প্রশংসা তোমার। আমি যে দাঁড়াইছি আমার শক্তি দিয়ে দাঁড়াইনি, তোমার রহমতে দাঁড়াইয়া আছি। আমি যে দেখি আমার শক্তি দিয়ে দেখি না, তোমার কুদরত দিয়ে আমি দেখি। আমি যে শুনি আমার কান দিয়ে শুনি না, তোমার কুদরত দিয়ে শুনি। আমি যে চিন্তা করি, আমি যে বলতে পারতেছি, আমার যে মুখস্থ আছে, তুমি আমাকে মুখস্থ রাখাইছো বইলা আছে, নইলে মুখস্থ আমার থাকতো না। কত কিছু মাঝে মাঝে মনে করতে চাই, মনে করতে পারি না। আল্লাহ মনে করাই দিলে সব কি মনে হয়। এ সব কার দান? অবিহামদিকা, সব প্রশংসা কার? ওয়াতাবারাকা ইসমুকা, তোমার নাম বড় বরকতময়। তোমার নাম বড় বরকতময়, না জানি তুমি কত বড় বরকতময়। তাবারাকা ইসমু রাব্বিকা, তোমার নামও বরকতময়, তোমার জাতও বরকতওয়ালা। তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা সর্বোচ্চ। ওয়ালা ইলাহা গায়রুক, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। গল্প কার সাথে? যেরকম না কার সাথে? আল্লাহর সাথে। তো নামাজে দাঁড়াইলে গল্প হয় আল্লাহর সাথে। এজন্য মোবাইল নম্বর বলেন 244 343। সুবহানাল্লাহ, কন্যা ধরে সুবহানাল্লাহ। তো ওই বুজুর্গ ফোন করছে, তো ফোন করছে যেমন বান্দা ফোন করে, আল্লাহ ফোন করে। যারা কয় না সুবহানাল্লাহ, আল্লাহ ফোন করে, প্রত্যেককে ফোন করে, প্রত্যেককে আল্লাহ তাআলা ফোন করেন। আপনারাও করেন, আমারেও করেন, উনারেও করেন, ইনারেও করেন, সবাই আল্লাহ তাআলা নিজে ফোন করে। ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস, ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস, হস্তে রব্বুন নাসির আবা জানে নাস, सबसे रबते आशनाई है तुझे, दिल में हर एक के रसाई है तुझे। মনে কিছু নিয়েন না, দেখাইয়া দেই। এই যে মোবাইল, ফোন করলে নম্বর ভাইসে উঠে, নামও ভাইসে উঠে, অমুকের নাম, নাম লেখা থাকলে নাম ভাইসে ওঠে, নাম না থাকলে নম্বরটা ভাইসে ওঠে। কিন্তু যদি মোবাইলে ভাই রাজ্য জমে যায়, তখন কিন্তু আর নাম ভাসে না, নম্বরও ভাসে না। আল্লাহ পাক তো ফোন করেন, কারো দিলের মধ্যে ভাইরাস, কারো দিলের মধ্যে ভাইরাস নাই। যার দিল ভাইরাস মুক্ত, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে টের পাই, নম্বর ভাইসে উঠে, আমার আল্লাহ আমার ডাক দিছে, আর সে দেরি করতে পারে না, লাভ দিয়ে উঠে যায়। মেরে মোহতারাম ভাইও, আমি আমার নিজের গল্প করি। একটা সেট কিনছিলাম মোবাইল, নোকিয়া, 33,000 টাকা দিয়ে, বহু আগে। তো আমি তো ওয়াশ করে এদিক ওদিক যাই, মানুষে ডেলি অনেক ফোন করে। তো কয়েকদিন যাবত দেখি কোনো ফোনই আসে না। মনে মনে করলাম মানুষ আমার ভুলে গেল, কেউ ফোন টোন করে না। এরপরে মোবাইল নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার তো উঠছেন ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব আমার মোবাইলটা দেখে, ডাক্তার মোবাইল দিয়ে কই কি মেকানিক্স, হুজুর তো ভাইরাস জমছে। ভাইরাস পরিষ্কার করে এখন দেখি যে কত ফোন, যে গুনাহ করে, গুনাহ করতে করতে দিলের মধ্যে ভাইরাস জমে মরচে পড়ে গেছে। ফোন তো আসে, কিন্তু যে গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দিয়া সিদ্ধান্ত নেয়, ও আল্লাহর ডাকতে পায়। যেরকম না আল্লাহু আকবার।
ও আল্লাহু আকবার শুনলে অস্থির হয়ে যায়, ও দৌড়িয়ে মসজিদে যায়। আর আরেকজন আল্লাহু আকবার বলতেছে, তার গান কানের মধ্যে দিয়ে শুনে যেতেছে। আরেকজন আল্লাহু আকবার শুনে কাজ বন্ধ কইরা দৌড় দেয় মসজিদের দিকে। ব্যাপার কি? দিলের থেকে আল্লাহ ভাইরাস সরাই দিছে, ভাইরাস চলে গেছে। তো ওই বুজুর্গ ফোন করছে, আল্লাহ কি বান্দা, আল্লাহ বর্তমান যুগের শ্রেষ্ঠ ওলিকে আমার তারে দেখতে মনে চায়, তার কাছে যান। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়, বর্তমান যুগের শ্রেষ্ঠ ওলি হলো হিন্দুস্তানের সারহিন্দ শহরে থাকে, তার নাম শেখ আহমদ, তার কাছে যান। বাগদাদ থেকে হিন্দুস্তান কত দূর আপনারা হিসাব করেন। আর ওই জামানায় আসতে আজ থেকে প্রায় 350-400 বছর আগের কথা। সেখান থেকে এখানে আসতে কত সময়, এ লম্বা সময় লাগাই আসছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন যে কথাটা শুনাইতে চাইতেছি। আইসা ওনার সঙ্গে মুসাফা করতে বলছে, আমি বাগদাদ থেকে আসছি, আপনার সোহবতে থাকবো। থাকো। 1 বছর থাকছে, 1 বছর। ওই 1 বছরের মধ্যে মুজাদ্দেদ আল ফেসানি ওনার সাথে একটা কথাও করেন। উনি ফজরের পরে মিম্বরে বৈশা কিছুক্ষণ 2-4 কথা বলতেন, বইলা খানকায় ঢুকে যেতেন, আর কথা বলতেন। 1 বছরের মাথায় একদিন রাত্রে ওই বাগদাদের অলি মনে মনে বলে, শুনলাম বড় আল্লাহর অলি, শ্রেষ্ঠ অলি, কিন্তু কোন কেরামতি তো দেখলাম না। আমি তো কবরে ঢুকে মুর্দা জিন্দা করে কথা কইতে পারি। ওই বাগদাদের অলি কবরে ঢুকে মুর্দার সাথে কথা কইতে পারত। তা আমি তো কবরে ঢুকে মুর্দার সাথে কথা বলতে পারি, আর উনি শ্রেষ্ঠ অলি, 1 বছর কোন কেরামতি দেখলাম না। তো মনে মনে করে সকালবেলা চলে যাবে। ওনার সাথে 1 বছরে কোনো কথা কয় নাই। 1 বছর পরে আজকে ফজরের নামাজের পরে ওনার দিকে আঙ্গুল দিয়ে বলতেছেন, বলো তোমার দিলের মধ্যে কি কথা। 1 বছরের মধ্যে কোনো কথা কয় নাই, আজকে বলতেছে বলো তোমার দিলের মধ্যে কি কথা। মনে মনে আরে খোদা, ধরা তো পড়ে গেছে। 1 বছর কোনো আমার সাথে কোনো কথা কয় না। আজ রাত্রে মনে মনে আমি এই চিন্তা করলাম, আজকে আমার জিজ্ঞেস করে বলো দিলের মধ্যে কি। তো বলছে যে হুজুর, আমি তো কবরে ঢুকে মুর্দার সাথে কথা বলতে পারি, আপনার তো 1 বছরের মধ্যে কোনো কেরামতি দেখলাম না, তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আজকে সকালে চলে যাব। কারে বেটা, তুই তো কবরে ঢুকে মুর্দার সাথে কথা কইতে পারিস, আমি আল্লাহর উপরে ভরসা করে বলতেছি, আমি মিম্বরে বৈশা সারহিন্দ শহরের যত গোরস্তান আছে, সব গোরস্তানের সব মুর্দারদেরকে এখানে হাজির করে কথা বলতে পারবো। কিন্তু এর নাম কোনো বুজুর্গি না, বলতেছে এর নাম কোনো বুজুর্গি না। বুজুর্গি কিসের নাম জানিস? শরীয়তের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব, নফল, এই 1 বছরের মধ্যে কোনো একটা ঘাটতি দেখছিস আমার মধ্যে? না। আমার থেকে কোনো গুনাহ হইতে দেখছিস? না। কোনো মাকরুহ কাজ হইতে দেখছিস? না। এর নাম হলো বুজুর্গি, এর নাম হলো বুজুর্গি। আর তোর এই 1 বছরের একদিনও এমন যায় না, একদিনও এমন যায় না। সেই মুজাদ্দেদ আল ফেসানি বলছেন যে কথাটা কি, যে একটা সুন্নতের উপর আমল করা। কোন সুন্নত? দুপুরবেলা খাইয়া কাইলুলা করা। দুপুরবেলা খাইয়া একটু ঘুমানো কি সুন্নত? কিছুক্ষণের জন্য কাইলুলা নিয়ত করে শুয়ে যাও। কিছুক্ষণের জন্য কাইলুলা নিয়ত করে যদি কেউ শুয়ে যায়, কোটি কোটি রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। আমি আপনাদেরকে অনুরোধ করছি যে মজলিসের সুন্নত কি? মজলিসের সুন্নত হলো গায়ে গায়ে মিশে বসা, মাঝখানে ফাঁক না রাখা, এবং চোখটা এদিক ওদিক না দিয়ে এই মিম্বরের দিকে রাখা। এই মিম্বর তো ইয়াহিয়া মাহমুদের না, এই মিম্বর তো কোনো পীরের না, এই মিম্বর তো কোন বড় গাউস কুতুবের না। আল্লাহর কসম, এই মিম্বর নবীজি এই উম্মতের আলেমদেরকে দিয়ে গেছে। তোরা আমার পক্ষ থেকে বসবি, এবং যার সম্পর্ক রওজা পাকের সঙ্গে হবে, সে যদি এখানে বসে যায় ইখলাসের সাথে, আল্লাহ পাক রওজা পাক থেকে ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পৌঁছে দেয়। আপনারা বলবেন এত বড় বড় কথা কইতেছো তুমি এখানে বসে বসে। না, আমি তো ছোট,
मैं नेक हो या बद हो मगर फिर भी हो उनका, मैं नेक हो या बद हो मगर फिर भी हो उनका, निस्बत तो बड़ी अच्छी मगर हाल है बुरा। ভালো হই আর মন্দ হই, পচা হই আর গান্দা হই, সাদা হই আর কালা হই, চিকন হই আর মোটা হই, যেমনই হই না কেন, কিন্তু আমার সম্পর্ক কার সাথে? আমার সম্পর্ক কার সাথে? তাই বলতেছি আমি আপনাদের সামনে বসে একটা হাদিস বলবো, কথার কথা একটা হাদিস পড়ছি আমি আপনাদের সামনে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যে দুরূদ শরীফ পড়বে 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বৃদ্ধি পাবে, খাস ভাবে 10টা রহমত তার উপর নাজিল হবে। তার দুরূদ, তার নাম ঠিকানা সহ সঙ্গে সঙ্গে রওজা পাকে নবীজির কাছে পৌঁছে যাবে। খুশি হয়ে একটু আলহামদুলিল্লাহ বলা গেল না? বলেন না আলহামদুলিল্লাহ। এখন আপনার দুরূদ, আপনার নাম ঠিকানা সহ রওজা পাকে চলে গেছে। আবার বলেন আলহামদুলিল্লাহ। হাদিস আমি পড়ছি, আমারে বলবেন তুমি যে হাদিস পড়লা কার কাছে পাইছো, কে পড়াইছে তোমাকে? আমি নাম বললাম যে আমারে হাদিস পড়াইছেন কে? আমারে হাদিস পড়াইছেন আল্লামা কাদি মুতাসিম বিল্লাহ। আমারে হাদিস পড়াইছেন কে? আল্লামা নাসির আহমদ খান সাহেব। আমারে হাদিস পড়াইছেন কে? আল্লামা আব্দুল হক আজমি। 3 জনের নাম নিলাম। এই 3 জন বলেন যে আমাকে হাদিস পড়াইছেন কে জানো? শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, যিনি রওজা পাকের পাশে বসে 18 বছর হাদিস পড়াইছেন। তিনি বলেন আমারে হাদিস পড়াইছেন কে জানো? কে পড়াইছেন? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। তিনি বলেন আমারে কে পড়াইছেন জানো? ওনাদের এক একজনের পরিচয় কইতে গেলে আর এই আলোচনা করতে গেলে রাত 2টা 2:30 শেষ করতে পারবো না। আমি শুধু খালি নামগুলো বলে দিতেছি। উনি বলেন আমাকে কে পড়াইছেন জানো? বলে আমাকে পড়াইছেন হযরত হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি, কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুহি। তারা বলেন আমাদেরকে হাদিস পড়াইছেন কে? শাহ আব্দুল গনি মুজাদ্দিদি। তিনি বলেন আমাকে পড়াইছেন শাহ ইসহাক। তিনি বলেন আমাকে পড়াইছেন শাহ আব্দুল আজিজ। এই করতে করতে শাহ ওলিউল্লাহ। তিনি বলেন আমাকে পড়াইছেন আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি। উনি বলেন আমাকে পড়াইছেন আমার আব্বা ইব্রাহিম আল কুর্দি। এই করতে করতে যাইতে যাইতে কোথায় যায়? ইমাম বুখারী। ইমাম বুখারী বলেন আমাকে হাদিস পড়াইছেন কে জানো? আর সুবহানাল্লাহ, আহমদ ইবনে ইসকাব। আহমদ ইবনে ইসকাব বলেন আমাকে পড়াইছেন কে? أحمد بن إسحاق قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة। আবু হুরায়রা বলেন আমাকে হাদিস পড়াইছেন কে জানো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কোন হাদিস যখন বলি তো অবিচ্ছিন্ন ধারায় রওজা পাক পর্যন্ত সম্পর্ক পৌঁছে যায়। আর যেখানে সহিহ হাদিসের চর্চা হয় ওই মজলিসের মধ্যে রওজা পাক থেকে নূরের তাজাল্লি পড়ে। এখন আপনাদের এই মজলিসে নূরের তাজাল্লি আসতেছে রওজা পাক থেকে, জন্য খুশি হয়ে আবার একবার বলি আলহামদুলিল্লাহ। সুতরাং মজলিস বড় আদবের, কথা লম্বা করব না, শুধু এই কথাটা বলার জন্য যে একটা সুন্নতের উপর আমল করা কত দাম। কোটি কোটি রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম একটা সুন্নতের উপর কি করা? আমল। सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করে বলেন তো, যদি আল্লাহ পাক রহমতের নজরে আমার আপনার দিকে একবার তাকায় আর কারো কিছু লাগবে? খুশি হয়ে একবার তাকাইয়া একটা মুস্কি হাসি দিয়ে দিল, বাহ বান্দাটা দিয়ে দেখা যায় আমার দোস্তের মতো বসে বসে, আমার দোস্তের মজলিসের মতো মজলিসের রংটা হয়ে গেছে। এতটুকু যদি একবার আল্লাহ পাক তাকাইয়া খুশি হয়ে যান আর কিছু দরকার আছে? শুধু এইটুকুর জন্যই আপনাদেরকে এত কষ্ট দিছি যে আপনারা একটু কষ্ট করে গায়ে গায়ে মিশা সুন্দর করে বসেন, যাতে আল্লাহ পাক তাকাইয়া দেখে খুশি হয়ে যান। আল্লাহ পাক খুশি হয়ে গেলে আর কিচ্ছু লাগে না। আরে আল্লাহর খুশি হওয়া, মুস্কি হাসি দেওয়া কত দামি। যুবকরা শুনল, এক যুবক
নবীজিরে গিয়ে বলে উহুদের যুদ্ধের দিন, ইয়া রাসূলুল্লাহ দেখছেন নি আমাকে, আমি যদি এমন করি তাহলে আমার তো কিছু নাই, কি দেখাবে? যারা ওই যে জিম করে না তাদের এখানে ফুলে যায়, এখানে এখানে ভালো স্বাস্থ্য। তো ওনারা জিম করতেন, ইয়া রাসূলুল্লাহ দেখছেন নি আমার? দেখলাম তো। কি করতে চাও, কি বলতে চাও? আল্লাহর সাথে একটা ব্যবসা করতে চাই। এই যুবকরা শুনো, আল্লাহর সাথে ব্যবসা করতে চাই। কি ব্যবসা? যৌবনটা আল্লাহরে দিব, বিনিময়ে কি পাবো জানতে চাই। আমার এই টকবগে যৌবনটা আল্লাহরে দিব, বিনিময়ে কি পাবো জানতে চাই। নবীজি বললেন, আল্লাহ পাক বিনিময়ে তোমার দিকে তাকাই একটা মুস্কি হাসি দিবেন। আল্লাহ বিনিময়ে তোমার দিকে তাকাই একটা মুস্কি হাসি দিবেন। হাতে ছিল খেজুর, খেজুর একটা দুইটা খাইতেছে, তার দেরি হয়ে যাইতেছে, আমি আল্লাহর মুস্কি হাসি দিবেন। আর তরবারি নিয়ে দৌড় দিছে, নবীজি এইভাবে তাকাই দিছে, মনে হয় যেন মেঘের মধ্যে চাঁদ ঢুকতেছে। সেই আল্লাহ পাকের একটা মুস্কি হাসি পাওয়ার জন্য আমরা একটু সুন্নাত তরিকায় বসবো, এই আহ্বান আমি আপনাদেরকে জানাইছি। সবাই যেভাবে আসি বসে থাকি, আর এই দিকে তাকাই থাকবো, এই মিম্বরের দিকে। এই মিম্বরটা ইয়াহিয়া মাহমুদের না, অবিচ্ছিন্ন ধারায় এই মিম্বরটা আমার নবীজির নূর, সেখান থেকে আসবে। আজও পর্যন্ত আমাদের কাম শুধু আপনাদেরকে জুড়ে দেবে, আর কিচ্ছু না। কিন্তু আসবে সব কোথার থেকে? ওখান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিস থেকে ফিউজ ও বারাকাত নিয়ে যাবার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াত পড়ছি, হাদিসে মুবারকা থেকে ছোট্ট একখান হাদিস পড়ছি। এর উপর ভিত্তি করে সামান্য কয়েকটা কথা বলবো। আল্লাহ পাকের কালামের আয়াত তেলাওয়াত করছিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল করছি আমি, আমি হেফাজতের জিম্মাদার। ইনজিলের ব্যাপারে